ধরেন আপনার এমন একটা ফোন দরকার যেটা দেখতে প্রিমিয়াম, ক্যামেরা দারুণ এবং ব্যাটারি অনেকক্ষণ চলে। তাহলে আমি বলবো আজকের এই ফোনটা আপনার ভালো লাগতেই পারে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো Honor 600 Lite এই ফোনটি নিয়ে। এই ফোনটা আসলে কেমন এবং কি কি ফিচার আছে এই ফোনটাতে, আর আপনার জন্য এই ফোনটা ভালো হবে কিনা, এই ভিডিওতে সবকিছুই একদম সহজভাবেই জানবো। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল ফোনটার ডিজাইন নিয়েই কথা বলা যাক। ফোনটা হাতে নিলে বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। ব্যাক ডিজাইনটা খুবই ক্লিন আর সুন্দর এবং ক্যামেরা সেটআপটাও দেখতে স্টাইলিশ। ফোনটা এত স্লিম যে হাতে ধরতেও বেশ কমফোর্টেবল লাগবে। এক কথায় ফোনটা সত্যিই অসাধারণ এবং ডিজাইনটাও বেশ চমৎকার। এখন আসি ফোনটার ডিসপ্লে নিয়ে। ডিসপ্লের কথা বললে এখানে আপনি পাবেন 6.6 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং সাথে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, যার কারণে স্ক্রলিং এবং অ্যানিমেশনগুলো একদম স্মুথ লাগবে। এতে ভিডিও দেখা বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা সবকিছুতেই একদম ভালো অভিজ্ঞতা পাবেন। অন্যদিকে পারফরমেন্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 এলিট প্রসেসর। এতে ডেলি ইউজে ফোনটা বেশ স্মুথ লাগবে। ফেসবুক, ইউটিউব ব্রাউজিং সবকিছুই একদম ঠিকঠাক। ফোনটাতে হালকা গেমিংও ভালোভাবেই করা যাবে, তবে খুব হেভি গেমিং খেললে একটু লিমিটেশন ফিল হতে পারে। এবার আসি ক্যামেরায়। এই ফোনের সবচেয়ে আকর্ষণ হচ্ছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর। ডে লাইটে ছবি খুব শার্প আসবে এবং কি ডিটেলসও ভালো থাকবে। অন্যদিকে প্লটের ছবিগুলোও সুন্দর হবে, ব্যাকগ্রাউন্ড ব্লার ভালো লাগবে, আর সেলফি ক্যামেরা দিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য ভালো ছবি তোলা যাবে। ব্যাটারির দিক থেকে এই ফোনটা সত্যি শক্তিশালী। এখানে দেওয়া হয়েছে 6520 mAh এর বিশাল ব্যাটারি, যেটা দিয়ে সহজেই আপনি 1 থেকে 2 দিন ব্যবহার করতে পারবেন। এবং ফোনটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং কি ফোনটা চার্জ হতেও বেশি সময় লাগবে না। মেমোরির দিক থেকে আপনি পাবেন 8 জিবি র্যাম এবং 12 জিবি র্যাম। স্টোরেজে রয়েছে 256 জিবি স্টোরেজ, যেটা বেশিরভাগ ইউজারদের জন্য একদম যথেষ্ট। ফোনটার সফটওয়্যারে থাকছে অ্যান্ড্রয়েড 16 এবং ম্যাজিক OS 10, যেটা দেখতে ক্লিন এবং ব্যবহার করতে সহজ হয়। এছাড়াও এই ফোনটাতে আছে বাড়তি কিছু ফিচার, যেমন IP66 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, 5G সাপোর্ট এবং কিছু AI ক্যামেরা ফিচার। এখন যদি ফোনটার ভালো দিকগুলোর কথা বলি, প্রিমিয়াম ডিজাইন, সুন্দর ডিসপ্লে, ভালো ক্যামেরা আর বড় ব্যাটারি, এইগুলো হচ্ছে ফোনটার সবচেয়ে ভালো দিক। আর ফোনটার মন্দ দিকগুলো হলো হেভি গেমিং এর জন্য খুব শক্তিশালী প্রসেসর দেওয়া হয়নি এবং সেকেন্ডারি ক্যামেরা একটু এভারেজ। সবকিছু মিলিয়ে যদি বলি, আপনি যদি স্টাইলিশ ফোন, ভালো ক্যামেরা আর লং ব্যাটারি চান, তাহলে এই ফোনটা আপনার জন্য ভালো একটা অপশন হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর ফোনটি আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে আর প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদেরকে ফলো করতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।